আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন 400 কোটি টাকার মালিক বনে গেছেন এমন তথ্য প্রকাশের পর তার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসেব জব্দ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করেছে পিয়ন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক। এরপরই খবরে আসে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় আলম ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীর আলম। তার দাবি, তিনি মনে করেন না যে প্রধানমন্ত্রী তাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন। জাহাঙ্গীর বলেন, আমার পুরো বংশের মিলেও তো এত টাকা হবে না, আর আমার কাছে কি আছে তা তো ট্যাক্স ফাইলেও উল্লেখ করেছি, আমি দুর্নীতি করিনি। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান অবশ্য বলেছেন, একটি পিয়ন বা ব্যক্তিগত সহকারীর কাছে 400 কোটি টাকা হবে এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। সে কারণে কমিশন এটি যাচাই বাছাই করে দেখতে পারে বলে মনে করেন তিনি। 2023 সালের 6 ডিসেম্বর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাহাঙ্গীর আলম সম্পর্কে সকলকে সতর্ক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করে আসছেন। প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমের কোনো সম্পর্ক নেই। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর আলম। খোঁজ নিয়ে জানা গেছে, আলম চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং গত সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তিনি বলেন, আমি নমিনেশন চেয়েছিলাম নোয়াখালী 1 আসনের জন্য, পরে দল থেকে না বলায় প্রত্যাহার করেছি। যদিও দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আলম বলেন, 400 কোটি টাকার বিষয়টি তাকে নিয়ে বলা হয়নি। আমি দুর্নীতি করিনি, আমাকে অব্যাহতি দেওয়ার পর পরিচয়পত্রসহ আমার কাছে যা ছিল তা আনুষ্ঠানিকভাবে জমা দিয়ে এসেছি। আফরিন আপ্পি, আমাদের সময়।